মানে আলটিমেটলি একটু বাড়তি অ্যাডভেঞ্চার হুইচ ইজ গুড। ওয়াও, দেখেছিস শুটকি মাছের আড়ত, এটা চিংড়ি মনে হচ্ছে। হ্যাঁ, চিংড়ি মাছ। এখানে তাও একটু সবুজের ছোঁয়া আছে। এখান থেকে আরেকটু এগোলে ওখানে আস্তে আস্তে কিন্তু আমাদের শহুরের সভ্যতা গ্রাস করছে। সাইফার অর্থাৎ আমার FZ25 কে রিপ্লেস করে এখন চলে এসছে নতুন ট্রাম্প স্পিড 400 AKA ট্রিনিটি। আগের পর্বে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যেটাতে ফার্স্ট সার্ভিস আর সমস্ত অ্যাক্সেসরিজের দামের ডিটেলস আমি দিয়ে দিয়েছি। তো বুঝতেই পাচ্ছেন ফাইনালি প্রিপারেশন ফেজ ডান অ্যান্ড প্রিটি এক্সাইটেড। আগেই বলে রাখি এই পর্বটা হতে চলেছে একটা কমপ্লিট মোটো ভ্লগ, যেখানে আমরা বন্ধুদের সাথে ফাটিয়ে আড্ডা দেবো, বাইকটাকে এক্সপিরিয়েন্স করবো যে কিরকম পারফর্ম করে, কিরকম মাইলেজ দেয়, অ্যান্ড ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছাবো। দ্বিতীয় পর্বে আমরা ডেস্টিনেশনটাকে এক্সপ্লোর করবো। তো চলুন, লেটস হিট দ্য রোড। হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। সময় এখন 5:10 সকালবেলা আর মারাত্মক এক্সাইটেড রয়েছি, দেখেই বুঝতে পারছেন আশা করি, কারণ আজকে ফাইনালি 7 মাস পরে একটা নতুন ট্রিপে বেরোচ্ছি বাইকে। সাইফার অর্থাৎ আমার FZ25 কে রিপ্লেস করে এসছে ট্রাম্প স্পিড 400। আপনারা অলরেডি জানেন, সেটা নিয়ে ভিডিও দিয়েছি, কিন্তু ওই ট্রাম্প স্পিড 400 নিয়ে আজকেই আমার প্রথম রাইড। এক্সাইটেড হওয়ার দুটো কারণ, ফার্স্ট অফ অল 400cc নিয়ে প্রথম রাইডে যাচ্ছি, সেকেন্ড হচ্ছে আজকে একটা নতুন বিচ এক্সপ্লোর করতে যাচ্ছি। এর আগে ওই বিচে থেকেছি, কিন্তু ওই বিচে ক্যাম্প, টেন্ট এইগুলোই ছিল, এখন হোটেল গড়ে উঠছে। তো ওই জায়গাটা আশা করছি খুব এক্সাইটিং হবে। কিভাবে প্ল্যান হলো, কাদের সাথে যাচ্ছি, আস্তে আস্তে বলছি। আপাতত আমার সাথে রয়েছে পবিত্র। একটা আলাদা ভালো ফিলিং হচ্ছে, কারণ প্রায় শীতকালটা চলে এসছে। রাস্তায় বেরিয়ে বাকি মেম্বারদের সাথে দেখা করাচ্ছি। আমরা বাইকে যদি যাচ্ছি 3 জন, থার্ড ব্যক্তিটি হলো সুমন, যার আজকে নাইট শিফট ছিল অ্যান্ড অফিস থেকে অলরেডি বেরিয়ে পড়েছে, যদিও 4টায় বেরোনোর কথা ছিল। তো আমরা অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে রয়েছি, আর একটু আগে জাস্ট ফোন এলো যে সরি আজকে কাজের চাপ ছিল, জাস্ট বেরোচ্ছি আমি। একটা অদ্ভুত স্টোরি বলতে চলেছি আপনাদের, আর একটা অদ্ভুত সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি। গেট রেডি ফর সাম অ্যাডভেঞ্চার, লেটস গো। তো সময় এখন 5:12 আর চলে এসেছি সেই চেনা পরিচিত পেট্রোল পাম্পে। এই রাজুদার সাথে আবার দেখা যাক কতটা ফিউল হয়, কারণ ফিউল ট্যাঙ্ক পুরো এমটি ছিল। এই বাইকটা নিয়ে যেহেতু ফার্স্ট টাইম ট্রিপে যাচ্ছি, তো আজকে পুরো মেজার করবো মাইলেজ কিরম দিচ্ছে অ্যান্ড টোটাল ফিউল কনজাম্পশন কতটা আছে সেটাও দেখবো। একটু বেশি ফুল হয়ে গেছে এটা। তো এখন হলো 1336 টাকা, 12.73 লিটার্স। 13 লিটারের ট্যাঙ্ক, মানে অলমোস্ট এমটি ছিল এটা। এই যেটা হচ্ছে তৃতীয় ক্যারেক্টার আমাদের বাইক রাইডের। কি রে, এত লেট করলি কেন? লেটটা করলি কেন? ব্যাপারটা হচ্ছে আমার কাজের বহুত প্রেশার হয়ে গেছে, তো ওই কারণে আমার লেটটা হয়ে গেল। ঠিক আছে চল, নাহলে সামনে জ্যামটা পড়বে। 7টাকাছি ব্রিজটা পেরোই আগে। আবার হেলমেট খুলে ফেলে যে গল্প করবে বলে। শীতকাল আসলেই রাইডের যে একটা আলাদা মজা হয়, তো সেই আমেজটা অলরেডি পেয়ে গেছি। ওয়েলকাম টু সেকেন্ড হুগলি ব্রিজ। সামনে রয়েছে সুমন। আমরা চলেছি এখন কোলাঘাটের দিকে। 7-8 মাস ধরে অলরেডি ট্রিপ হয়নি, তো সেটা তো একটা জমে থাকা ক্ষোভ রয়েছেই। এইবারে শীতকালটা কিন্তু ফাটিয়ে দিতে চলেছি। ব্যাক টু ব্যাক প্ল্যান রয়েছে। সামনের সপ্তাহে কিন্তু আরেকটা নতুন প্ল্যান রয়েছে, তো সেটা মোটামুটি 3 দিনের প্ল্যান। তারপরে নেক্সট মান্থে আবার একটা 9 দিনের প্ল্যান রয়েছে। জাস্ট কয়েকটা আপকামিং আপডেটস আপনাদের দিয়ে রাখলাম। সো স্টে টিউনড। যারা সাবস্ক্রাইব করেননি তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে দিন। বেশ ভালো কয়েকটা স্টোরি আনতে চলেছি ব্যাক টু ব্যাক। তো স্পিডটা কমিয়ে এবার গিয়ে 60 থেকে 80-র মাঝখানে রাখছি, কারণ ঠান্ডা লাগছে। এক্সপেক্ট করিনি এতটা ঠান্ডা লাগবে যে। এখন একটু কুয়াশাটা কাটলো, একটু আগে পুরো কুয়াশায় ঢাকা ছিল, দারুণ লাগছিল। এর পাশে অনেকে দেখছি আজকে সাইকেল নিয়ে বেরিয়েছে। কোনো গ্রুপ কিনা আমি জানি না, বাট প্রচুর লোক রয়েছে। এই সামনে আরেকজন যাচ্ছে, খুব ভালো সেফটি গিয়ার নিয়ে, পিছনে ব্লিঙ্কার লাগিয়ে, একদম প্রপার রাইড চলছে এনাদের। ফিউচারে একবার খুব ইচ্ছে আছে একবার সাইকেল নিয়ে বেরোনোর। মানে আপনারা ভাবেন রাইডার হতে হতে হঠাৎ করে সাইকেল কেন? তো ধুলাগড়ি টোল প্লাজা ক্রস করে নিচ্ছি এখন। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে যেমন আমি বাইক নিয়ে বলছি, এখান থেকে নর্থ বেঙ্গল যাবো একটা অ্যাডভেঞ্চার। একটা সাইকেল থাকলে কিন্তু ওটাকেই যখন আপনি 150 কিলোমিটার দূরে চালিয়ে যাবেন, বা 120 কিলোমিটারের মধ্যে যদি বকখালিও যান, সেটাও কিন্তু তখন একটা আলাদা রকমের অ্যাডভেঞ্চার হয়ে যায়, কারণ সেখানে কিন্তু ইঞ্জিন বলতে আপনি নিজে। নেক্সট স্টপ হচ্ছে আমাদের কোলাঘাট। ওখানে বসে একটু ব্রেকফাস্ট করবো। সারাদিন তো কথা হয়নি, জাস্ট রাস্তায় দেখা হয়, সুমনের সাথে বেরিয়ে গেলাম, তো ওখানে বসে ওর সাথে একটু কথা বলি। আজকে একদম পারফেক্ট টাইমে এগোচ্ছি আমরা সবাই। সময় এখন 6:24 আর আমরা এখন উঠে গেলাম কোলাঘাটের ব্রিজে। 5 থেকে একটা ট্রেন গেলে আরো ভালো হতো। সবে রোদটা উঠছে, অন্যান্য সময় তো রোদ উঠলে ভয় পাই, বাবা এবার গরমে অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে যা ঠান্ডা লাগছে,
প্রত্যেকটা মোমেন্টে উইশ করছে যে এবার রোদটা ওঠ বাবা, অসাধারণ। লাস্ট মোমেন্টে টার্নগুলো মারে না ডগিগুলো। ব্রিজ থেকে প্রায় নেমে গেছি, এবার লেফট টার্ন নিয়ে একটু রেস্টুরেন্টে দাঁড়িয়ে খাবার খেয়ে নেবো। মেনলি দরকার এখন চা। আমি খুব একটা চায়ের পূজারি নই, বাট এই মোমেন্টে খুব দরকার। খাবার চলে এসছে, এটা হচ্ছে আলু পরোটা, তার সাথে নিয়েছি দই, আর প্রত্যেকের জন্য ডাবল ডিমের একটা করে পোচ। আর আলু পরোটার যে সাইজ, প্রত্যেকের জন্য একটা গোটা নেইনি, দুটোকে আমরা তিনজন মিলে শেয়ার করবো। এই মোটা মোটা পুরো পিজার মতো সাইজ এটা। এই যে এই মুখগুলো দেখে নিন, সবকটা ক্রিমিনাল, ঠিক আছে? রাত্রে অন্ধকারে খুব একটা দেখা যায়নি, দিনের অনেক ভালো করে দেখিয়ে রাখছি। তো সকাল থেকে বেরিয়ে এই যে বললাম ক্রিমিনালের আচরণ শুরু হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে সুমন, এটা হচ্ছে পবিত্র। তো দুজনেই মেনলি আমার বোনের বন্ধু, ওর থ্রুতে আলাপ হয়েছে, কিন্তু এখন আমার বেশি ভালো বন্ধু হয়ে গেছে ওটা। আর বাকি সুমনের আর পবিত্র দুজনের একটা প্রথম রাইড, অ্যান্ড বুঝতে পারছি ওরা মারাত্মকভাবে যে এনজয় করছে। সকালবেলা দেখছি একদম ঝুঁকে পড়ে একদম করে গাড়ি চালাচ্ছে, পুরো পুরো তার কাটা, বুঝতে পেরে গেছি এটা। যাই হোক, তার কাটা পাবলিকদের সাথে রাইডটা আরও জমে, রাস্তা আরও গল্প হবে। চলুন বেরোই এবার। হয়ে গেছে, সবাই খেতে ডাকছে, এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে। সময় এখন 7:30, আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন 1 ঘন্টা বসে শুধু বওয়াল দিলাম আমরা ওখানে বসে, অকারণে। তবু অসুবিধা নেই, কারণ আজকে অনেকটা সময় হাতে নিয়ে বেরিয়েছি, তো পুষিয়ে যাবে। এমনিতেও চেক ইনের টাইম হচ্ছে 11টার সময়। রাস্তার পাশে এখনো কত কাশফুল ফুটে আছে। কাশফুল এমন একটা জিনিস, পুজোর আগে দেখলে একরকম লাগে, পুজোর পরে দেখলে এই রোদের মধ্যে বেশ সুন্দর লাগছে বটে, কিন্তু তাও মনে হচ্ছে যেন সেই ফিলটা আসে না। ওই যে 1 ঘন্টা গল্প করেছি, তার খোসারত প্রত্যেকটা মোমেন্ট এখন পূরণ করতে হচ্ছে। এক তো পুরো বাসে ভরে গেছে, কাটিয়ে কাটিয়ে যেতে হচ্ছে। এই জাস্ট নন্দকুমারটা ক্রস করে রাইট টার্ন নিলাম, তার মধ্যে সূর্য এমন একটা অ্যাঙ্গেলে ছিল যে কারণে এই সামনে সানভাইজারটা লাগিয়েও তাকাতেই পাচ্ছিলাম না। তো নন্দকুমার থেকে ঘুরিয়ে রাইট টার্নটা নেওয়ার পর থেকে সূর্যটা এই বাদিকে পড়ছে এখন, তো খুব একটা প্রবলেম হচ্ছে না। আদারওয়াইজ বাপরে বাপ, চোখ ফোক ধাঁধিয়ে দিয়েছে পুরো। এখন আমরা রয়েছি কৃষ্ণনগরে, নদীয়ার না, মেদিনীপুরের। এখান থেকে আরেকটু এগোলেই হচ্ছে নাচিন্দা, আর এখানে আমাদের এখন ডাবল ব্রেক। আজকে ওদের পুরো রাস্তায় আমরা রাইড কম করেছি, আড্ডা বেশি দিয়েছি। তার মধ্যে যা দেখলাম, সুমন বিশাল মজা পেয়েছে বাইক চালিয়ে। কি করছে ভগবান জানে, বিশাল মজা পেয়েছে। হঠাৎ মাথা মাথা ঝুঁকিয়ে দিকে করে কিছুক্ষণ টানলো, তারপর আবার একটু স্লো হয়ে গেল। বললাম ভাই দাঁড়া, N150 টপ স্পিড। আরে আরেকজনকে দেখাই, এখানটা আমাদের পার্টনার এখানে এসে লেজ নাচছে। আমি হঠাৎ করে ভাবছি হাতে কি লাগছে, দেখি ও লেজটার মধ্যে লাগছে। ডাবে কিছু মেশানো আছে, নেশা হয়ে গেছে। জিজ্ঞেস করলাম ডাবে কিছু মেশানো আছে নাকি, আসলে এই হাওয়াটাই নেশা। তো একটা জিনিসই বলে রাখি, ওই যে 117 বললো, দ্যাট ইজ নট এ ভেরি সেফ স্পিড। ওটা কোনোদিনই সাজেস্ট করবো না। ওর প্রথমবার একটু হুজুকে করেছে, ছেলেকে এখন বসে একটু জ্ঞান দেবো আমি। চলুন এগিয়ে নাচিন্দাতে গিয়ে কথা বলছি। আচ্ছা, আরেকটা ব্যাড নিউজ আছে। আমাদের যে আরো 3 জন, রাহুল, আমার ভাই শুভঙ্কর অ্যান্ড ওর বন্ধু, তো ওদের ট্রেন ছিল 6:45-এর সময়, এখন প্রায় 9টা বাজতে চলেছে। কোনো যান্ত্রিক গোলযোগের জন্য এখনো ট্রেন ছাড়েনি, 2 ঘন্টা অলরেডি লেট। কোন প্ল্যাটফর্মে দেবে সেটাও এখনো জানায়নি। ডাবের জল খাওয়া ডান, এবার বেরিয়ে পড়েছি। সামনে পড়বে নাচিন্দা, তারপরে হচ্ছে কাথি, তারপর আমরা ওখান থেকে মেরিন ড্রাইভটা ধরে নেবো। আজকে চালানো কম হচ্ছে, আড্ডাটা বেশি হচ্ছে। উফ, দারুণ মজা হয়েছে। কিন্তু তার মধ্যে এখন রোদটা একদম ঠিক মাথার উপরে আবার চলে এসছে। তো সামনে সানভাইজারটা লাগিয়েছি, কিন্তু নাকের ডগাটা রোদ পড়ছে। আমার যদ্দূর মনে হয় পুরো মুখ ঠিক থাকবে, জাস্ট নাকের ডগাটা কালো হয়ে থাকবে। কাঁথি থেকে রাইট টার্ন নিয়ে নিয়েছি। দুটো জিনিস এখন বলতে চাই। প্রথমত হচ্ছে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সকালবেলা ঠান্ডায় পুরো কাঁপিয়ে দিয়েছে, আর এখন সেরকম রোদ, সেরকম গরম। তবে হ্যাঁ, গরমকালে যেরকম কষ্ট হয় সেই ব্যাপারটা নেই, হিউমিডিটি খুব কম। আর দ্বিতীয়ত হচ্ছে ট্রাম্পের ফিউয়েল গেজের অ্যাকুরেসি কিন্তু খুবই কম। এখনো আমার
ফিউয়েল গেজটা ফুল ট্যাঙ্ক দেখাচ্ছে, মানে একটা কাটাও কমেনি। তো ট্রাম্পের যেটা আমি দেখলাম, ইউজুয়ালি ওটাকে পুরোটাই ফুল সবসময় দেখায়, আর মোটামুটি যখন হাফের নিচে নেমে যায় ফিউয়েলটা, তখন সাডেনলি নিচে অনেকটা চলে আসে। তো এই একটা প্রবলেম কিন্তু রয়েছে। আমি এটা আগেও লক্ষ্য করেছি, ফুল ট্যাঙ্ক তো এই প্রথমবার করালাম, কিন্তু তার আগে যখন 500 টাকা বা 600 টাকার ভরতাম, দেখা তো হাফের থেকেও বেশি ভর্তি হয়ে গেছে, যেটা টেকনিক্যালি পসিবল নয়। সামনে বোর্ডটা দেখাই যাচ্ছে। এবার আমাদের রাইট টার্ন নিতে হবে দীঘার দিকে, 32 কিলোমিটার দীঘা। বাঁ দিকে হচ্ছে কন্টাই টাউন, মানে কাথির শহরটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে লেফট টার্ন নেবো কাথির দিকে। ডান দিক দিয়েও যাওয়া যেত। এখানে রাস্তাটা একটু ডেসক্রাইব করে রাখি। ডান দিকে যদি যেতাম, ডান দিক থেকে আমাদের প্রথমে পৌঁছাতে হতো চাউলখোলা। চাউলখোলা থেকে নিয়ে নিতাম লেফট টার্ন, মানে মন্দারমণি যে রাস্তাটা সোজা যাচ্ছে, সোজা গিয়ে ডান দিকে ঘুরলে হচ্ছে মন্দারমণি। ডান দিক না ঘুরে সমুদ্র বরাবর যদি বাদিকে যাওয়া হয় তাহলে ওটা হচ্ছে পুরুষোত্তমপুর। অল্টারনেট রুট হচ্ছে এইটা। এইখানে একটা খাল পড়ে, এই খাল থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিই। এই খাল বরাবর রাস্তাটা দিয়ে একদম সোজা চলে গেলে এটা মেরিন ড্রাইভে গিয়ে কানেক্ট করে, আর ওইখান থেকেই সোজা একটুখানি এগোলে পুরুষোত্তমপুর, আর আরেকটু এগোলে মন্দারমণি। কিন্তু আমাদের ততটা যাওয়ার দরকার হবে না, তো টেকনিক্যালি রাস্তাটা আমাদের কম পড়বে। প্লাস এইদিকে যানবাহনের জঞ্জাটটা অতটা নেই, তো পিসফুলি আরামসে চালিয়ে যাওয়া যাবে। থ্যাংক ইউ, উনি একটু হেল্প করে দিলেন রাস্তা বলতে। আমরা এই সোজা রাস্তাটাতেই যাচ্ছিলাম, কিন্তু আজকে কোনো একটা কারণে রাস্তাটা বন্ধ রয়েছে। মানে আলটিমেটলি একটু বাড়তি অ্যাডভেঞ্চার, হুইচ ইজ গুড। ওয়াও, এখনো যে এখানে কাঠের পুলগুলোর এক্সিস্টেন্স আছে এটাই অনেক। আমরা তখন খালের ওই পারটা দিয়ে যাচ্ছিলাম, এবার এই পার বরাবর এগোচ্ছি। আরেকটা কথা বলে রাখি, এই সোজা রাস্তা থেকে লেফট টার্ন নিলে কিন্তু বগুড়ান জলপাই, আমরা ওখান থেকে রাইট টার্ন নেবো। টান টানা টানা টানা। তো উঠে গেছি এবার শৌলা ব্রিজে। ও অসাধারণ লাগে আমার এই জায়গাটা থেকে যেতে, স্পেশালি পড়ন্ত দুপুর যখন হয়, যখন সূর্য অস্ত যায়, অথবা একদম আর্লি মর্নিং, দারুণ লাগে এই জায়গাটায়। সেই জায়গাটা অসাধারণ, বক উড়ে বেড়াচ্ছে, এখানে ফুলে ভর্তি পুরো। এই জায়গাটা অন্যরকম রে ভাই, পুরো আর ঠিক অন্যরকম জায়গার মধ্যে দেখ একটা অন্যরকম ট্রাক ভুল লেনে ঢুকে পড়েছে। খুব মজা, আলাদা ক্যাজরাম হচ্ছে আজকে। দেখেছিস শুটকি মাছের আড়ত, এটা চিংড়ি মনে হচ্ছে। হ্যাঁ, চিংড়ি মাছ। আমি অনেক শুটকি মাছ আগে দেখেছি, কিন্তু এরম ভাবে পড়ে থাকতে দেখিনি। বাহ, ওই ডগিটা ঢুকে মনের সুখে খেয়ে যাচ্ছে এর মধ্যে। বিভৎস গন্ধ। চল আর একটু এগোলেই এখানটায় পড়বে হচ্ছে লাল কাঁকড়া বিচ। তো এইখানে আমি আগে থেকেছি, এখানে থাকার অভিজ্ঞতাটা আলাদাই ছিল। সেই সময়টা এই জায়গাটা আরো গ্রাম্য ছিল। এখানে তাও একটু সবুজের ছোঁয়া আছে। এখান থেকে আরেকটু এগোলে ওখানে আস্তে আস্তে কিন্তু আমাদের শহুরের সভ্যতা গ্রাস করছে। আমি যখন এসে থেকেছিলাম এখানে বেগুন ক্ষেত, পটল ক্ষেত, মূলোর ক্ষেতে ভর্তি ছিল, লঙ্কার ক্ষেত ছিল। সেইগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে আস্তে আস্তে পুঁজিবাদীদের হাতে পড়ে এখানে হোটেল পুরো গড়ে চলেছে এক এক করে। ওই যে এখানটা সমুদ্রটা দেখা যাচ্ছে, আর প্রচুর নৌকা এখানটায়, বেশিরভাগই জেলে। তো আগের বার এখান থেকে আমি যখন যাচ্ছিলাম মন্দারমণিতে, তখনই এই জায়গাটা লক্ষ্য করেছিলাম যে অনেক হোটেল আস্তে আস্তে গজিয়ে উঠছে। তখন ভেবেছিলাম একবার এখানটায় থাকবো, কারণ মন্দারমণির মতো এত ভিড়ভাড়টা এখানটায় নেই। প্লাস একদম সমুদ্রের বিচটা হোটেলের গায়ে লাগোয়া, আর এখানে বিচটাও একটু অন্যরকম। স্নান করে হয়তো অতটা মজা পাবো কিনা ওখানে গেলে দেখতে পাবো, কিন্তু বেশ ঘাসের একটা জমি, সেটাকে একদম বিচের সাথে মিশে গেছে, ওই একটা ব্যাপার কিন্তু মন্দারমণিতে পাওয়া যাবে না। এই গ্রাম্য ছোঁয়া তো ছেড়েই দিলাম। আগের বার এসে আমার মন্দারমণিতে খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছে, কারণ এই মোমেন্টে মানুষ এসে এত অত্যাচার করে প্রকৃতির সাথে। আমি বিচে ঘুরছি আর এত বড় বড় বিয়ারের বোতলের টুকরো পড়েছিল। ভাবুন আমি সেদিন কিটও পড়াছিলাম, বাই চান্স যদি খালি পায়ে থাকতাম পাটার কি অবস্থা হতো। আমার কাছে ছবি যদি থেকে থাকে তাহলে এখন হয়তো আপনার স্ক্রিনের মধ্যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। 179.9 আমার বাড়ি, টলিগঞ্জ এলাকা থেকে এক্স্যাক্ট 180 কিলোমিটার। অ্যান্ড ওয়েলকাম টু কোয়েস্ট ইন বিচ রিসর্ট। এটা হচ্ছে পুরুষোত্তমপুর। আমি আগের বার এখানে এসে এই হোটেলের নাম্বারটাই দেখে গেছিলাম।
এবার থেকে আরো কিছু জায়গা এক্সপ্লোর করবো, আপাতত এখানে যাই। ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর গাড়ি কেরো মাইলেজ দিয়েছে, কত টোটাল কিলোমিটার চলেছে সেটাও শেয়ার করা হয়ে গেল। পরবর্তী পর্বে আমরা এই জায়গাটাকে এক্সপ্লোর করব, এদের প্রাইভেট বিচে ফাটিয়ে আড্ডা দেবো, তার সাথে প্রচুর খাওয়া দাওয়া আর পুলে দেদার বাওয়াল দেবো। এইভাবেই সাপোর্ট করবেন আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। পরের পর্বে দেখা হচ্ছে, বাই বাই।